এখানে চিকিৎসা নিয়ে আপনার জ্বালাপোড়া ব্যথা কমছে? হ্যাঁ, এই জায়গায় চিকিৎসা করে আমার ব্যথা অনেক কমে গেছে। জ্বালাপোড়া কমছে? জ্বালাপোড়াও কমেছে, অনেক আর সুস্থ হয়েছি আমি। এখানে কি আমাদের এখানে টেস্ট করতে হয়েছে আপনার অনেক? না, 2টা টেস্ট মাত্র করা হয়েছে। ঠিক আছে, এখানে চিকিৎসা নিয়ে আপনি এখন খুশি? এখন আমি খুশি, অনেক খুশি। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা খুবই একটা চমৎকার রোগের কথা শেয়ার করব, নাইস কেস প্রেজেন্টেশন। আমরা আমাদের সামনে যে মা বসে আছেন উনি এই সে টেস্ট করতে করতে এক বস্তা রিপোর্ট হয়ে গেছে। দেখি ওনার রিপোর্টগুলো, ওনার কাছে আপনার রিপোর্টগুলো দেন তো। এই যে ওনার এক বস্তা রিপোর্ট, ওনার এই একটা এমআরআই, এই ওনার আর একটা এমআরআই, ওনার আর একটা এমআরআই, এরপরে ওনার এই সেই টেস্ট করতে করতে এক বস্তা রিপোর্ট, যেটা উনি বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন ব্যথার জন্য। আমরা দেখি একটা, এরপরে উনি বিভিন্ন জায়গায় করেছে, তো টেস্ট করেছে। মূলত ওনার সমস্যা কি? আসলে ওনার মাজা ব্যথার জন্য দীর্ঘদিন ভুগতেছিলেন। মাজা ব্যথার জন্য বিভিন্ন ডাক্তারের ওষুধ খাওয়ার ফলে ওনার যেটা এনএসাইড ইনডিউস আলসার বলে সেই রোগটা হয়েছিলেন, এবং এটার জন্য উনি বিভিন্ন জায়গায় গ্যাস্ট্রোলিভার সার্জেন নিকট চিকিৎসা নিয়েছেন, সেইখানেও অনেকটাই ওনার ব্যথা ইমপ্রুভ হয় নাই। উনি এমআরআই করছেন মোট একটা, দুইটা, তিনটা এমআরআই করছেন, আর উনি ইন্ডোস্কোপি করছে পেটের আলসারের জন্য 4বার ইন্ডোস্কোপি করছে একটা। তারপরে ওনার একটা এমআরআই, ইন্ডোস্কোপি, ওনার প্রত্যেকটাই রিপোর্ট আসছে এনএসাইড ইনডিউস আলসার। আর একটা ইন্ডোস্কোপি, যেটা ওনার আলসারের কথা বলছে। তো এখন ওনার আলসারের সঠিক কারণ হচ্ছে আমরা জেনে না বুঝে, যেটা গ্যাস্ট্রিক আলসার লিখেছেন এই রিপোর্টটা, তো আমরা জেনে না বুঝে অনেকেই ব্যথার ওষুধ খেয়ে থাকি, সেটা কিডনি এবং গ্যাস্ট্রিক আলসার কিডনির জন্য কিডনির ক্ষতি করে থাকে, কিডনি ইনজুরি যেটা একেআই বলে থাকি আমরা, বা রিনাল ফেরর, এবং গ্যাস্ট্রিকের জন্য গ্যাস্ট্রিক আলসার তৈরি করতে পারে একমাত্রই ব্যথানাশক ওষুধে। জেনে না বুঝে ব্যথার ওষুধ খাওয়ার ফলে উনি দীর্ঘদিন ব্যথায় কষ্ট করেছেন এবং ওনার গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হয়েছে। উনি বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরেও ভালো হওয়ার না ফলে আমার কাছে এসেছেন চিকিৎসা নেওয়ার জন্য। এখন ওনার মুখেই শুনি কি হয়েছিল। আপনার কি সমস্যা হয়েছিল? আমার প্রথম মাজা ব্যথা হয়েছিল। মাজা ব্যথা? মাজা ব্যথায় ওষুধ খাইতে খাইতে পেটের আলসার। মাজার ব্যথার ওষুধ বিভিন্ন জায়গায় ওষুধ খাইছে? অনেক ওষুধ খাইছি, ব্যথার বিষের ওষুধ। বিষের ওষুধ খায়া ওইখানে ব্যথা কমছে? ব্যথা কমে নাই, অনেক জায়গায় ডাক্তার দেখাইছি। অনেক জায়গায় ডাক্তার দেখাইছেন, ব্যথা কমে নাই? ব্যথা কমে নাই। আর পরে এখানে আবার যে গ্যাস্ট্রিক আলসারের পেটের ব্যথার জন্য বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছেন, ইন্ডোস্কোপি করছেন, ওইখানেও কি কমছিল? ওই জায়গায় কমছিল না। কমছিল না। এখানে এসে আপনার পেটের জ্বালা পোড়া ব্যথা কমছে? পেটের জ্বালা পোড়া কমছে, অনেক কমছে। অনেক কমছে। তো আমরা এখন যেটা কেস শেয়ার করব সেটা হইতেছে, আমাদের কাছে উনি গত সপ্তাহে আসছিলেন 15 দিন আগে, গত দিনে, সেইখানে আমরা ওনার যে মেডিকেশনগুলো দিয়েছিলাম তার মধ্যে অন্যতম একটা ওষুধ দিয়েছিলাম সাইটোমিক্স, যেটা হইতেছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ইভেন এনার এনএসাইড ইনডিউস আলসারের ক্ষেত্রে কাজ করে। উনি বিভিন্ন ডাক্তার দেখাইছেন, হয়তোবা হিস্টোরি ঠিক মতো নেওয়া হয় নাই, সেজন্য হয়তোবা এই ডাক্তার ওনার মিস হয়ে গেছে। আমাদের কাছে আসার পরে আমরা ওইরকম ব্যথানাশক ওষুধ বা অনেক ওষুধ শুরু করে নেই, অল্প কিছু ওষুধ সাইটোমিক্স এবং গাবা রিসেপ্টর ব্লকিং এজেন্ট ইউজ করার ফলে ওনার ব্যথা কমে গেছে, জ্বালা পোড়া কমে গেছে। তাই সবার কাছে অনুরোধ, আপনারা জেনে না বুঝে ব্যথার ওষুধ খাবেন না। ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন। আমি ডাক্তার গোলাম মুস্তফা লিখন, মানিকগঞ্জে জিপি মেডিকেলে পেইন, আর্থাইটিস এবং মেডিসিন রোগ নিয়ে কাজ করে থাকি। আপনাদের যে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।